নমস্কার বন্ধুরা, আমি অপু আর আপনারা দেখছেন রোম উইথ অপু। আজকে আমরা যাচ্ছি আমার বাড়ির খুব কাছের একটি সুন্দর ও রহস্যময় জায়গায়, বরফকুণ্ড। এখানে রয়েছে পাহাড়, বন আর ইতিহাসে ঘেরা এক বিশেষ স্থান অগ্নিকুণ্ড। চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। বরফকুণ্ড বাজার থেকে আমরা একটি রিক্সা ভাড়া করলাম। ভাড়া পড়ল জনপ্রতি 20 টাকা করে। আমাদের রিক্সা চলতে শুরু করলো সরু পাহাড়ি রাস্তা দিয়ে। ছোট্ট এই যাত্রা হলেও চারপাশের পরিবেশটা বেশ শান্ত এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। চারপাশে গাছপালা আর সবুজ প্রকৃতির এক মনোরম দৃশ্য। রিক্সা আমাদের নামিয়ে দিল বরফকুণ্ড টেম্পল থেকে প্রায় 200 মিটার দূরে। এখান থেকে আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, তাই আমাদের হেঁটেই এগিয়ে যেতে হবে। এখানে পৌঁছতে সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এখন শুরু হচ্ছে আসল অ্যাডভেঞ্চার, পাহাড়ি পথে হাঁটা। বন্ধুরা, আমরা এখন হাঁটছি পাহাড়ি পথ ধরে। চারপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে শোনা যাচ্ছে পাখির ডাক। এই পথটা খুবই সুন্দর। একদিকে পাহাড়, মাঝে পাহাড়ের ছড়া, অন্যদিকে গভীর সবুজ বন। রাস্তা কখনো উঁচু, কখনো নিচু, কখনো সরু, আবার কখনো একটু খোলা। এমন পরিবেশে হাঁটতে হাঁটতে মনে হয় যেন শহরের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। প্রকৃতির এই নির্জন সৌন্দর্য সত্যিই মনকে শান্ত করে দেয়। বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি অগ্নিকুণ্ড এলাকায়। এই জায়গাটি অগ্নিকুণ্ড বা বারোবানর নামে পরিচিত, কারণ এখানে মাটির নিচ থেকে প্রতিনিয়ত অগ্নিশিখা এবং জলোৎকীর্ণ দেখা যায়। অনেকের মতে এটি ভূগর্ভস্থ গ্যাসের নির্গমনের ফল, যা দীর্ঘদিন ধরে জ্বলতে থাকে। কিন্তু বেশ কয়েকবার এখানে গ্যাস অনুসন্ধানী বিশেষজ্ঞ দল সমীক্ষা চালিয়েও কোনো গ্যাসের কোনো অস্তিত্ব খুঁজে পাননি। এই রহস্যময় আগুনই এই জায়গাটিকে অন্য সব জায়গা থেকে আলাদা করেছে। অগ্নিকুণ্ড শুধু একটি প্রাকৃতিক ঘটনা নয়, এটির সাথে জড়িয়ে রয়েছে ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব।
হিন্দু পুরাণ মতে সতীদেহের 51টি ছিন্ন অংশের একটি অংশ এই স্থানে পতিত হয়, তাই এটি 51 পীঠের একটি। তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। অনেক ভক্ত এখানে এসে এই পবিত্র স্থানটি দর্শন করেন এবং অপার শান্তি লাভ করেন। অনেক বছর ধরেই এই জায়গাটি স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে আসছে। দেখেন কম্পিউটার কিন্তু এখানে অনেক তাপ, বুঝছেন? এখানে কিন্তু অনেক তাপ। এই যে নিচে হাত দিকে হাতে কোনো টাকা লাগবে না, হাতটা দেখেন। জলগুলো খুব স্বচ্ছ, জলগুলো খুব পরিষ্কার। এখানে জলগুলো আমরা খাই, ওগুলো আমরা পান করি, খুব পরিষ্কার জল। বন্ধুরা, এই সেই বারবানল, যা অনন্তকাল ধরে প্রতিনিয়ত জ্বলছে শিখা নির্বাণ আর জলোৎকিরণ করে চলেছে বুদ বুদ করে। কথিত আছে এই শিখা কখনো নেভেনি। মোট কয়শো বছর হবে এটা? 1200 বছর, 1100 বছর, 1200 বছর চলতেছে এখন। পুরান যে বিল্ডিং গুলো, এটা 1200 বছর। আচ্ছা আচ্ছা। এক আমেরিকান হ্যাঁ। এখান থেকে একটা ইট নিয়ে ওখানে ইয়া করছিল, পরীক্ষা করছিল। ও, তো করার পরে হ্যাঁ। তো উনি যে বলছিল ইটটার বয়স 1200 বছর, 1100 বছর। পরে উনি এখানে এবার মন্দিরের জন্য 1.5 লাখ টাকা অনুদান দিয়েছে ওই আমেরিকান। 2 বছর পর পর উনি আসে। মূল রাস্তাটা আগার খারাপ ছিল না, এটা যদি হয়ে যায় মোটামুটি প্রচুর মানুষ হবে। প্রচুর মানুষ হবে। আর আমাদের প্রচারণাটা একটু ওরকম ভাবে করলে প্রচারণা করতে হবে। প্রচারণা করতে হবে। এখন আমরা মন্দিরটা করে ফেলতে পারলে তারপর চতুর্দিকে অবকাঠামোর দিকে আমরা চোখ দেবো। মন্দিরটা হয়ে যায়, তারপর আমরা ধরেন যাত্রী নিবাস, মানুষের থাকার নিবাস, খাওয়ার নিবাস, বিভিন্ন কিছু এগুলো করবো। দূর দূরান্ত থেকে আসবে। তখন মন্দির
খণ্ডিত হয়ে গেলে বিভিন্ন জায়গা থেকে ফান্ড আসবে, তীর্থযাত্রীরা আসবে দিবে, তখন এই অবকাঠামোগুলো ওগুলো দিয়ে করা যাবে। এখন তো এখানে আপনি বসার থাকার একটা কোনো সুকল্পনা, কোনো ব্যবস্থা পরিকল্পনা আমাদের থেকে করতেছেন আপনারা? এটা আমরা গত বছর মেলার পর থেকে 1 বছর। 1 বছর তো অনেক কাজ আগে। হ্যাঁ, অনেক কাজ, অনেক কাজ 1 বছর অনেক কাজ। এই যে মূল মন্দিরে গম্বুজ, এটা 3 মাসের কাজ। হ্যাঁ ঠিক আছে, এগুলো তো ডিজাইনের কাজ দেরি হবে। ডিজাইনের কাজ এগুলো দেরি হবে, এখন গম্বুজটা উঠবে শুধু। আচ্ছা, এটার পর আরেকটা ফ্লোর হবে না? না, আর কি হবে? এটাই শেষ। এটাই শেষ। আপনার এখান থেকে এই যে বিকেল 5টার পরে এখানে কত ভিউটা কত সুন্দর, চতুর্দিকে আপনার মন্দির বর্ষাকাল মনে হয় আরো বেশি সুন্দর। হ্যাঁ, বেশ সুন্দর। আপনার চতুর্দিকে দেখেন না, হ্যাঁ হ্যাঁ দিকে পাহাড়ের মধ্যে বেষ্টনীর মধ্যে আমাদের মন্দির, চতুর্দিকে বেষ্টনীর মধ্যে হ্যাঁ হ্যাঁ। আমাদের এই মন্দির। ওই শিরাগুলির চারপাশে নিচে নামতে হয়। না, আমাদের এখানে তেমনই আছে। এটা তো আমাদের আজকে বারবকুণ্ড যে নামটা সৃষ্টি, আমাদের এই অগ্নিকুণ্ড থেকে সৃষ্টি। হ্যাঁ, বারো মানে মানে- 12 মানে অগ্নি। মানে অগ্নি, অল মানে জল, নিচ থেকে এই যে জল আর অগ্নি একসাথে উঠতেছে। এই জন্য তো আমাদের এই যে জায়গাটার নাম বারবকুণ্ড। এই আমাদের বারবকুণ্ডের কাহিনীটা হচ্ছে যে আমাদের এই মন্দিরের উপর ভিত্তি করে কাহিনী। কিন্তু এখানে দেখো অনেক ফুল, এখন তীর্থযাত্রীরা থাকতে পারে, বসতে পারে। হ্যাঁ এখন মোটামুটি একটা বসার জায়গা হয়েছে। আপনি বিকেলবেলা আসেন, এখানে বসার জায়গা না সুন্দর। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যে অগ্নিকুণ্ড এলাকা ঘুরে দেখলাম, এখানে অবস্থিত এই পুরনো মন্দিরটি বর্তমানে সংস্কারের কাজ চলছে। পাশাপাশি একটি নতুন মন্দিরের অবকাঠামোও তৈরি করা হচ্ছে। এই পুরো কাজটি সম্পন্ন করতে প্রায় 3 কোটি টাকার মতো ব্যয় হবে বলে জানা গেছে। এই বিশাল কাজটি সম্পন্ন করার জন্য মন্দির কর্তৃপক্ষ একটি সহায়তা ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছে এবং তারা সকলের সহযোগিতাও কামনা করেছে। এখানে দেখলাম একটি ব্যানারে তাদের ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেয়া আছে, যার মাধ্যমে যে কেউ চাইলে এই মহৎ কাজে অংশ নিতে পারবেন। আপনাদের মধ্যে যারা সামর্থ্য অনুযায়ী সামান্য হলেও সহযোগিতা করতে পারবেন, তারা এগিয়ে এলে এই পবিত্র স্থানটির উন্নয়ন অনেক দ্রুত সম্পন্ন হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে এটি একটি ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণের উদ্যোগ, যা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে। এটা দেখে মানুষ অবাক হয়ে যাবে। বন্ধুরা, এখন আমাদের ফেরার পালা। আমরা ফিরে যাচ্ছি আমাদের নিজ নিজ ঠিকানায়।
বন্ধুরা, আসার সময় আমরা রিকশায় এলেও ফেরার সময় আমরা পাহাড়ি এলাকার পুরো পথটাই হেঁটে যাচ্ছি। পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার এই অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। প্রকৃতির এত কাছাকাছি থেকে সময় কাটানো, এটা সত্যিই এক অসাধারণ অনুভূতি। বন্ধুরা, আজকের এই ছোট্ট ভ্রমণ ছিল সত্যিই দারুণ একটি অভিজ্ঞতা। আমার বাড়ির কাছেই এত সুন্দর একটি জায়গা, এটা সত্যি অনেকেরই অজানা। আপনারা যদি কখনো সীতাকুণ্ড এলাকায় আসেন, তাহলে অবশ্যই এই অগ্নিকুণ্ড জায়গাটি ঘুরে দেখবেন। বন্ধুরা, বরাবরের মতো অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর রোম উইথ অপু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, একটা প্রতিবাদ জানাই। যেভাবে শিল্প উদ্যোগের নামে পাহাড় কেটে বনাঞ্চল ধ্বংস করা হচ্ছে, অচিরেই হয়তো এই প্রকৃতি হারিয়ে যাবে কংক্রিটের দেয়ালের ভিড়ে। তাই এর তীব্র প্রতিবাদ জানাই। বন্ধ করা হোক বনভূমি দখলের এই প্রতিযোগিতা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।